তো গাইস, ভিডিওটি এডিট করার জন্য আপনাদের Alight Motion অ্যাপটি প্রয়োজন হবে। আপনারা দয়া করে Alight Motion অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, আপনারা এই ভিডিওটি এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই লিঙ্ক XML লেখা লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো XML লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস আসার পর এখানে আপনার XML ফাইলটা দেখতে পাচ্ছেন। তো যারা XML ফাইল ইউজ করবেন তো আপনার XML ফাইলটাই শুধু ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। আমি জাস্ট ভিডিওটা মানে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। যদি আমি এটা প্রত্যেকটা ভিডিওর জন্য এটা বানিয়ে নিয়েছি। তো যদি আপনাদের মিউজিকের জন্য ভিডিও আমি বলে থাকি ভিডিওতে, তাহলে মানে মিউজিক অবশ্যই দেবো আর মিউজিক ডাউনলোড করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা XML ফাইলের উপর ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর অ্যানালাইসিসে ক্লিক করবেন। অ্যানালাইসিসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, উপরে একটা মানে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এখানে যে কোনো একটা জিমেল চয়েস করে নিতে হবে। তারপর এখান থেকে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট আইকন একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো 3 ডট আইকন একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন কিছু টুলস চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওয়েট করুন জাস্ট। তো এখানে এই যে এমন কিছু টুলস চলে আসবে, এখান থেকে আপনার সেন্ড এ কপিতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট সেন্ড এ কপিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনার Alight মোশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট Alight মোশনটি সিলেক্ট করে দিলাম। তারপর মানে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে আপনাদের সুবিধার জন্য। তো এই যে সেন্ড এ কপিতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি সেন্ড এ কপিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে Alight মোশন অ্যাপ্লিকেশনটি মানে সিলেক্ট করে নেব। তো Alight মোশনটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ফাইলটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তো আপনারা Alight মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে একটা প্রজেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যে ডান পাশে প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে উপরে XML লেখা একটা ফাইল পেয়ে যাবেন। এই ফাইলে ক্লিক করে দেবেন। তো ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমি ওপেনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ওয়েট করুন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা একটু জুম আউট করে নেবেন। তারপর নিচের দিকে চলে যাবেন। এখানে দেখবেন অনেকগুলো মানে লেয়ার রয়েছে। লেয়ারের মধ্যে এখানে যে একটা লেয়ার সবচেয়ে বড় লং লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখানে এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। এখানে আপনার মানে ফটোটা বসিয়ে দেবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনার কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ড, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনি যার ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান তো তার ফটোটা বসিয়ে দেবেন। আমি জাস্ট এখানে একটা ফটো বসিয়ে দিচ্ছি। তো এই যে এই আমাদের ফটোটা, এই যে এই ফটোটা। তারপর উপরে প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দেবেন, একটা খালি জায়গায় একটা ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। ধরুন আমি একটা খালি জায়গায় ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুইটা ছোটো ছোটো লেয়ার রয়েছে। এই লেয়ারের মধ্যে আরেকটা অন্য ফটো মানে আপলোড করতে হবে। তো আমি জাস্ট এখানে উপরে এই যে 3টা লেয়ার দেখতে পাচ্ছি বরাবর। তো উপরে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন, এই উপরের লেয়ারটাতে ক্লিক করবো। তারপর ওকে, তারপর কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ড। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে নিচ থেকে অন্য একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখানে অন্য একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখান থেকে আপনি 2টা ফটোর মাধ্যমে এই ভিডিওটি মেক করতে পারবেন। তো আমি জাস্ট এখানে একটা ফটো সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের হচ্ছে সেকেন্ড লেয়ার, এখানে খালি অপশানে ক্লিক করে দেবো। সেকেন্ড লেয়ারে ক্লিক করে আবার এই ফটোটাই আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। আমি ধরুন এই ফটোটা সেই একই সিস্টেমে বসিয়ে দেবো এখন। তো বসিয়ে দিলে কী হবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তারপর এখানে উপরে প্লাসে ক্লিক করে দেবেন। তো এখন যদি আমি আপনাদেরকে একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই হালকাভাবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ফটোটা চলে আসবে। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো। তো এখানে আপনারা কী করবেন, এই ছোটো অংশে আপনার এই ফটোটাই বসিয়ে দেবেন, যে ফটোটা প্রথমে আমরা বসিয়ে দিলাম। তো তারপর এখানে কালার অ্যান্ড ফিল, এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে আপনারা এই ফটোটাই বসিয়ে দেবেন। এখন বাকি যে লেয়ারগুলো রয়েছে মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাকি যত লেয়ার রয়েছে তারপর থেকে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের একই ফটো হবে। প্রথম আমরা যে ফটোটা সিলেক্ট করেছিলাম সেই একইভাবে প্রত্যেকটা লেয়ারে আমরা এই ফটোটাকেই জুড়ে দেবো। তো আমরা এখন এই যে বাকি সবগুলা লেয়ারে এই ফটোটা জুড়ে দিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মিউজিক এড করতে হবে। তারপর প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়া থেকে আমার ডিসক্রিপশন বক্সে একটা মিউজিক পেয়ে যাবেন। এই মিউজিকটাকে এখানে এই মিউজিকের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের মাঝে উপরে চলে আসবে। তো মিউজিক লেয়ারটার উপর একটা ক্লিক করবেন, উপর থেকে 3 ডটে ক্লিক করে এক্সট্রা অডিওতে একটা ক্লিক করে দেবেন। তো এখন যে অপশানটা হবে আপনাদের মাঝে অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে উপরে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো আমাদের এই ছিল আজকের ভিডিওটা গাইস। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম ভিডিও এডিটিং অ্যান্ড ফটো এডিটিং অ্যান্ড সফটওয়্যার রিভিউ অ্যান্ড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও সবার আগে পেতে।